বাড়ি 105 বছরে পদার্পণ করলো 2025-এ উত্তরের উত্তর প্যান্ডেল শুরুর পুজো অর্থাৎ খুঁটি পুজো। তো অনেক আর্ট আছে। আজকে তুমি গুজরাটের গোদনা থেকে শুরু করে কাশ্মীরি আর্ট থেকে শুরু করে বাংলার পট থেকে শুরু করে অনেক আর্ট আছে যেগুলোকে নতুনভাবে 3D ফরম্যাটে পোর্ট্রে করা যায়। তো সেরকমই কোনো একটা আর্টকে আমরা এবছর তুলে ধরতে যাই। খুঁটি পুজো করার পরে যে আরতি, সেই আরতি তোমরা দেখতে পাচ্ছ এখানে। টালা বারোয়ারি তাদের পুরনো জায়গা আবার ফিরে পেতে চাইছে, তারই প্রয়াস কিন্তু এই বছর। প্রত্যেক দর্শককে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখবেন, আপনাদের ভালো লাগবে। এবং আজকে খুঁটি পুজো উপলক্ষে খুঁটিটাকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টালা বারোয়ারিতে কিন্তু সাজানো হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই। যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছো সকলকে জানাই স্বাগত। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি উত্তরের টালা বারোয়ারিতে, এবং টালা বারোয়ারি এবছর কিন্তু দুর্গাপুজো 2025 সালে 105 বছরে পদার্পণ করলো। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কতটা পুরনো পুজো। এবং আজকে কিন্তু রয়েছে টালা বারোয়ারির 2025-এ দুর্গাপুজোর শুভ খুঁটি পুজো। আজকে এই খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে কিন্তু এই দুর্গাপুজোর যে প্যান্ডেল প্রস্তুতি, সেই প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু শুরু হবে। তো কী থিম হতে চলেছে 2025 সালে টালা বারোয়ারি, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। এবং ক্লাব কর্মকর্তা এবং যে শিল্পী রয়েছে, প্রতিমা শিল্পী এবং প্যান্ডেল শিল্পী, তারও মুখ থেকে কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরবো যে 2025 সালে কী থিম হতে চলেছে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি টালা বারোয়ারি উত্তরের উত্তর, এবং যেই মাঠে দুর্গা ঠাকুরের পুজো করা হয় সেই মাঠে দেখতে পাচ্ছ আগে থেকেই কিন্তু এখনই প্রচুর পরিমাণে বাঁশ নিয়ে আসা হয়েছে। অর্থাৎ খুঁটি পুজোর আগের থেকেই কিন্তু বাঁশ নিয়ে এসে যে প্যান্ডেল প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ কিন্তু অনেকটাই এগিয়ে তোলানো হয়েছে। এবং আজকে 2025 সালের যে খুঁটি পুজোর অনুষ্ঠান রয়েছে এবং ব্যানার উন্মোচন রয়েছে, সামনে যে লাল পর্দাটা দেখছো সেখানেই কিন্তু এবছর 2025 সালের কী থিম হতে চলেছে সেটা কিন্তু রয়েছে। তো শেষ অবধি তোমরা দেখতে থাকো, তুলে ধরবো 2025 সালে টালা বারোয়ারিতে কী থিম হতে চলেছে। এবং সামনে কিন্তু খুঁটিটা রয়েছে, সেই খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে। তো চলো তোমাদের দেখানো যাক। এবং যে ব্যানারটা এখানে করা হয়েছে দেখতে পাচ্ছ, টালা বারোয়ারি 105 বছরে পদার্পণ করলো 2025-এ উত্তরের উত্তর প্যান্ডেল শুরুর পুজো অর্থাৎ খুঁটি পুজো। তো সম্পূর্ণ অনুষ্ঠানটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তার আগে চলো যে 2025-এর খুঁটিটা রয়েছে সেই খুঁটিটা তোমাদের সামনে দেখানো যাক। 2025 সালে টালা বারোয়ারির যে খুঁটিটা রয়েছে, যেই খুঁটি আজকে পুজো করা হবে, সেই খুঁটি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুলের মালা এবং ঘাগরা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এবং মা দুর্গার যে ত্রিনয়ন, সেই ত্রিনয়ন এবং চাঁদের কিন্তু একটা লোগো এখানে করা হয়েছে এই খুঁটিটায়। তো খুঁটিটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সামনেই এখানে ব্যানার রয়েছে 2025 সালের 105তম বর্ষে পদার্পণ করলো 2025-এ টালা বারোয়ারি উত্তরের উত্তর। তো সম্পূর্ণ খুঁটিটা দেখতে পাচ্ছ, এই খুঁটি কিন্তু আজকে মূলত পুজো করা হবে আর কিছুক্ষণ পরে। তারপরে কিন্তু এই খুঁটিকে দাঁড় করিয়ে সম্পূর্ণ এই মাঠ জুড়ে কিন্তু দুর্গাপুজোর যে প্যান্ডেল, সে প্যান্ডেল কিন্তু তুলে ধরা হবে 2025-এ কী থিম হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। 105তম বর্ষে টালা বারোয়ারি উত্তরের উত্তর, আজকে রয়েছে 2025 সালের খুঁটি পুজো। সম্পূর্ণ খুঁটিটাকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ একদম ওপরে এখানে চাঁদ এবং ত্রিনয়ন রয়েছে। এই খুঁটি পুজো করা হবে এখন 2025 সালে টালা বারোয়ারির যে খুঁটি, সে খুঁটি তোমরা দেখতে পাচ্ছ। এবং খুঁটির যে পুজো, সে খুঁটি পুজো কিন্তু এখানে অলরেডি ঘট স্থাপন করে পুজো শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এই খুঁটি পুজো সম্পূর্ণ হয়ে গেলে তারপরে কিন্তু এই যে খুঁটিটা, সেই খুঁটিকে দাঁড় করিয়ে 2025 সালের যে প্যান্ডেল হতে চলেছে সেই প্যান্ডেল কিন্তু দাঁড় করানো হবে আগামীকাল থেকে। সুতরাং বাণিজ্যের মধ্যে দিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে এবং ধর্মীয় উন্মাদনার মধ্যে দিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে 2032 সালের 1432 সালের দুর্গোৎসব সুন্দর হোক, সমাদৃত হোক। বাঙালির উন্মাদনার মধ্যে দিয়ে এই ধর্মীয় উৎসব সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে হোক। টালা বারোয়ারি প্রতিযোগিতায় আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লাভ করুক, এই প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। টালা বারোয়ারি কর্মকর্তার মুখ থেকে এই 2025 সালের পুজো সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। চলে আসলাম টালা বারোয়ারিতে।
নমস্কার দাদা, কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। তোমরা ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। আজকে যেটা দেখতে পাচ্ছি, টালা বারোয়ারির দুর্গাপুজোর শুভ সূচনা খুঁটি পুজো এবং ব্যানার উন্মোচনের মাধ্যমে। আর তোমাদের এই খুঁটি পুজো তো মোটামুটি আগের বছর এসেছিলাম, বেশ দারুণ হয়েছিল। আর এই বছরও যেটা মানে দেখতে পাচ্ছি বেশ ভালোই হবে। আর এবছরের থিম কি হতে চলেছে? দেখো, থিম তো কেউ তোমায় বলবে না। আর আজকে পুজো 4 মাস বাকি, তো এই 4 মাস আগে টালা বারোয়ারি কেন, কোনো বারোয়ারি তোমাকে থিম বলে দেবে না। তবে এটুকু বলতে পারি যে দেখো, গত 5 বছর ধরে যা কলকাতার দুর্গাপুজোর ট্রেন্ড, তাতে আমরা বড্ড বেশি পাশ্চাত্য সংস্কৃতির দিকে ছুটছি। মানে যদি তুমি ইনস্টলেশন আর্ট বা এইসব নিয়ে একটু পড়াশুনো করো, বা যদি বিভিন্ন জায়গাকার উৎসব দেখো, তাহলে দেখবে যে কলকাতার দুর্গাপুজোতে পাশ্চাত্যের ছোঁয়া বেশি হয়ে যাচ্ছে। আমাদের দেশে যা আছে সেটাকে পোট্রে করলে মনে হয় ভালো হয়। আমাদের দেশে অনেক আর্ট আছে। আজকে তুমি গুজরাটের গোদনা থেকে শুরু করে, কাশ্মীরি আর্ট থেকে শুরু করে, বাংলার পট থেকে শুরু করে অনেক আর্ট আছে যেগুলোকে নতুনভাবে 3D ফরম্যাটে পোট্রে করা যায়। তো সেরকমই কোনো একটা আর্টকে আমরা এবছর তুলে ধরতে চাইছি, যাতে এই যে ইউনেস্কো ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ আমরা পেয়েছি, সেটা আমাদের সংস্কৃতির জন্য পেয়েছি। সেটা তো আমরা অন্য সংস্কৃতিকে অনুকরণ করে বা অনুসরণ করে পাইনি। তাই আমাদের উচিত আগামী দিনে আমাদের সংস্কৃতিকে পোট্রে করা। আর তোমাদের প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? দেখো, আমাদের 1 মাস আগে থেকে আমাদের ইনডোরের কাজ শুরু হয়ে গেছে। আর আউটডোর দেখতে পাচ্ছ যে খুঁটি পুজোর জন্য দাঁড়িয়ে নেই, অলরেডি প্যান্ডেলের সাইডে যে বাউন্ডারি ওয়াল, সে বাউন্ডারি ওয়াল তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট খুঁটিটা পুজো করছি। এটা অফিসিয়ালি তোমাদের মতো লোককে সবাইকে ডাকার জন্য, যারা পুজো ভালোবাসে, পুজো কর্মকর্তা তারা এবং সমাজের বিশিষ্ট লোক, তাদের সাথে সবাই মিলে একটা আনন্দ করছি। আজকে দিনটা আনন্দ করছি। আমাদের খুঁটি পুজো মানে ধরে রাখা যায় প্যান্ডেল সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে, মানে আজকে থেকেই তোমাদের শুরু হয়ে যাচ্ছে? শুরু হয়ে গেছে। এবছর আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রশান্তদাই পুরো কাজটা করছে। আচ্ছা, উনি একটা ভেটারেন আর্টিস্ট। তোমরা জানো যে 25 বছরের বেশি উনি এই কলকাতার দুর্গাপুজোয় যুক্ত আছেন। এবং আজকে আমরা যে সোকল থিম পুজো নিয়ে যে গল্প করি বা কথা বলি, প্রশান্ত পাল হচ্ছে ওয়ান অফ দ্য সেই থিমের জনক। তো সেই প্রশান্ত পাল আমাদের কাজ করছে। উনি ঠিক করবেন যে কে প্রতিমা শিল্পী করবেন। এখনো পর্যন্ত সেটা ওনার সিক্রেট আছে, সিক্রেটই থাকে। আচ্ছা, আর সর্বশেষে দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, দেখুন, কলকাতার দুর্গাপুজোর সাবস্টিটিউট তো কোনো জায়গায় নেই। এবং দর্শনার্থীর একটা মাইন্ডসেট তৈরি করেই কলকাতার দুর্গাপুজো দেখতে বেরোয়। তারা বাড়ি থেকে যখন বেরোয়, তারা কিন্তু ওটাই ভেবে বেরোয় যে আমি কোন ঠাকুর দেখতে যাব, কোথায়, আর কোনগুলো দেখব। তো সেখানে টালা বারোয়ারিতে আসে, এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই দর্শনার্থীদের মনোবাঞ্ছাটা এবং তারা যেটা চায় সেটা যাতে পূরণ হয়, এবং একটা ওয়াও ফ্যাক্টর যেন প্যান্ডেলে থাকে। পুরস্কার দিয়ে কোনো পুজোকে আলাদা করা যায় কিনা আমি জানি না। পুরস্কারের লোভ সবার থাকে, পুরস্কার পাওয়ার জন্য পুজো করি, পেলেও ভালো, না পেলেও ভালো, সেটা ব্যাপার না। কিন্তু দর্শনার্থীদের যে চাহিদা, যে খিদেটা, মনের খিদেটা, সেইটা যাতে টালা বারোয়ারি যাতে সফল করতে পারে, সেটাই। আর সর্বশেষে জানতে চাইবো, অনেকেই দূর দূরান্ত থেকে আসছে প্রত্যেক বছর আপনাদের পুজো দেখার জন্য। তা যারা দূর দূরান্ত থেকে আসবে, তারা কীরকমভাবে আপনাদের এখানে আসবে সেটা যদি বলেন। দেখো, কমিউনিকেশন ওয়াইজ টালা বারোয়ারি খুব ভালো জায়গায়। টালা বারোয়ারিকে অনেকেই জানেন, কিন্তু যারা জানে না তাদের উদ্দেশ্যে বলি, আমরা দুটো রাস্তা আমাদের আছে। আমাদের একটা শ্যামবাজার মেট্রো স্টেশন আছে। শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা আমাদের ডিস্টেন্স। 5 মিনিটে আমাদের দুর্গাপুজোয় পৌঁছানো যায়। আর আমাদের দুপাশ দিয়ে দুটো রাস্তা গেছে, একটা আরজি কর রোড, আর এক দিক দিয়ে গেছে একটা বিটি রোড। তার মাঝখানে আমাদের পুজো। কেউ আরজি করের সামনেও নামতে পারে, কেউ বিটি রোড টালা পোস্ট অফিসেও নামতে পারে। আর আমাদের স্টেশন হচ্ছে টালা স্টেশন। যে সার্কুলার রেলের যে স্টেশনটা আছে, সেটা পাশে টালা স্টেশন। অর্থাৎ সেই টালা স্টেশনের সাথে কিন্তু শিয়ালদা শাখা, মানে বোথ, একটা বনগা শাখা হোক বা সমস্ত শাখায় প্রত্যেকটায় একটা ব্যাপার আছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শারদীয় রাঘব শুভেচ্ছা। দুর্গাপুজো মানে দেবিকা আমাদের ভালো শুধু পৌর প্রশাসন একটা ভালো দুর্গাপূজা করেন। দেবিকাকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এখানে অশোক টালা বারোয়ারি 2025-এ আজকে খুঁটি পুজো কিন্তু সম্পূর্ণ হয়েছে। খুঁটি পুজোর পরে সেই খুঁটিকে ঘিরে যে আরতি, সেই আরতি তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে। এরপরেই কিন্তু খুঁটি স্থাপন করা হবে এবং 2025 সালে কি ব্যানার থিম হতে চলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো।
অন্যতম ঐতিহ্যবন্ধু টালা বারোয়ারি 2025 সালের যে খুঁটি রয়েছে সেই খুঁটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুঁটি পুজো কিন্তু সম্পন্ন হলো। খুঁটি পুজোর পরে সেই খুঁটি কিন্তু ধীরে ধীরে এখানে দাঁড় করানো হবে এবং খুঁটি পোঁতা হবে। তারপরে কিন্তু এই খুঁটিকে ঘিরেই 2025 সালের যে প্যান্ডেল রয়েছে টালা বারোয়ারির, সেই প্যান্ডেল কিন্তু ধীরে ধীরে কালকে থেকে তৈরি করা হবে। খুঁটি পুজো বলতে গেলে দুর্গা পুজোর উৎসবের সূচনা। দেবীটা বলছিল যে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ টালা বারোয়ারি 2025-এর যে খুঁটি রয়েছে সেই খুঁটি পুজো সম্পূর্ণ হওয়ার পরে সেই খুঁটি কিন্তু ধীরে ধীরে এখানে দাঁড় করানো হলো এবং এই খুঁটিকে ঘিরেই কিন্তু আগামীকাল থেকে জোর কদমে টালা বারোয়ারির যে 2025 সালের প্যান্ডেল প্রস্তুতি, সেই প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু শুরু হবে। আচ্ছা, অতীনদা যখন বলছে তাই একটু প্রিয়দর্শিনী সময় কিন্তু অতীনদা একটু খুঁটিটা স্থাপন করবে প্লিজ। দেবিকা তুমি চলে এসো। আমাদের মাননীয় ডেপুটি মেয়র এবং কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক শ্রী অতীন ঘোষ, তার হাত ধরে, এবং প্রশান্ত পাল আমাদের শিল্পী, তিনি আছেন। দেবিকা চক্রবর্তী আছেন আমাদের পুজো কমিটির সহসভাপতি সুব্রত পাল আছে। তো খুঁটি কিন্তু এখানে দাঁড় করানো হলো। এবার তোমাদের দেখাবো 2025 সালে কী থিম হতে চলেছে এই টালা বারোয়ারিতে। তো চলো, এখানে যে ব্যানারটা রয়েছে সেই ব্যানার কিন্তু উন্মোচন করা হবে, তারপরেই তোমাদের সামনে তুলে ধরবো 2025 সালে কী থিম হতে চলেছে। সকলে বাচ্চাগুলোকে টালা বারোয়ারিতে চলে আসলাম। কেমন আছে দাদা? খুব ভালো। এবছর তো মানে দারুণ একটা কাজ দেখতে চলেছি। এবছরের থিম কি করছো তুমি? থিম নিয়ে ব্যাপারটা এই সময় তো বলাটা খুব চাপে, তোমরা জানো, নিশ্চয়ই বুঝতে পারছো। তবে একটা জিনিস বলবো, টালা বারোয়ারি দীর্ঘদিনের পুজো, কলকাতার একটা নামকরা পুজো। অনেক বছর কলকাতাতে ভালো কাজ দিয়েছে। হয়তো বিগত কয়েক বছর সেরকমভাবে করতে পারেনি, কিন্তু এই বছর টালা বারোয়ারি তাদের পুরনো জায়গা আবার ফিরে পেতে চাইছে। তারই প্রয়াস কিন্তু এই বছর। প্রত্যেক দর্শককে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিকে একবার দেখবেন, আপনাদের ভালো লাগবে। যে আমরা যে চারিদিকে এত অত্যাধুনিক বা এত বেশি মেটালিক প্যান্ডেল হচ্ছে, সেই তুলনায় টালা বারোয়ারিতে একটা দেশীয় জিনিসকে নিয়ে যে এত সুন্দর ইনস্টলেশন করা যায়, তারই প্রয়াস হচ্ছে টালা বারোয়ারি। মানে কেমন কি হচ্ছে যদি একটুখানি হিংস দাও আমাদেরকে। ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকে অস্বাভাবিক আধুনিক একটা ফর্মে কাজটা প্রেজেন্টেশন হতে চলেছে, এটাই আমি বলতে পারি। এবছর আমরা প্রতিমায় কি চমক দেখতে পাচ্ছি? অবশ্যই প্রতিমায় দেখতে পাবেন। প্রতিমা একটা ম্যাসিভ একটা চমক। যেই ধারা যেই স্টাইল নিয়ে কাজটা হচ্ছে, তারই প্রয়াসে ওই মণ্ডপ এই প্রতিমাটা হচ্ছে। আচ্ছা, প্রতিমাতে কি সাবেকিয়ানা প্রতিমা থাকছে নাকি? না, সাবেকিয়ানা বলে কিছু হয় না। সাবেকিয়ানা থিম মানে যখন শিল্পী যেইভাবে প্রতিমাটা তৈরি করে সেইভাবেই হয়। তো অবশ্যই সাবেকিয়ানাকে মানে প্রতিমা থাকছে, যাতে প্রতিমা দেখলে মানুষের দুহাত জোরে প্রতিমাকে প্রণাম করতে পারে, সেই রকমই প্রতিমা থাকছে। তার মধ্যে ইনোভেটিভ তো থাকছে, মানে দু রকমই থাকছে। আচ্ছা আচ্ছা। আর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো অবশ্যই এই বছর টালা বারোয়ারিতে একবার দেখুন, আপনাদের মন ভরে যাবে। সারা কলকাতায় বিভিন্ন রকম কাজ দেখে টালা বারোয়ারির কাজ দেখার পর আপনার মনে ভালো লাগবে। আচ্ছা, ধন্যবাদ। তো টালা বারোয়ারি 2025 সালে কী থিম হতে চলেছে, চলো এখন সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Future for Tala Baroari. Future for Tala Baroari. Future for Tala Baroari. Future for Prashant Pal. Future for Prashant Pal. Future for Tala Baroari. Future for Prashant Pal. 105তম বর্ষে টালা বারোয়ারি 2025-এ এবছরের দুর্গাপুজোর থিম রয়েছে মধু সদন। উপস্থাপনায় প্রশান্ত পাল শিল্পী, উত্তরের উত্তর। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।